যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য নবী বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। চেহারা বড় সুন্দর হলেই ভালো হওয়া যায় না। অনেকের চেহারা বড় ভালো কিন্তু জালেম, অনেকের চেহারা বড় ভালো সুদ খায়, অনেকের চেহারা বড় ভালো ঘুষ খায়, অনেকের চেহারা বড় ভালো মানুষের সাথে অন্যায় আচরণ করে, অনেকের চেহারা বড় ভালো কিন্তু নামাজি না। এরকম ভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু নবী যখন জান্নাতে গেলেন দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ যেন শোনা যায়। নবী ডেকে বললেন জিবরাইল, কার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আমার আগে শোনা যায়? জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সেই ব্যক্তির আওয়াজ শোনা যায়, এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না, আপনার পেয়ারা হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজ। তিনি দুনিয়াতে হাঁটেন আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। কালো হলে আল্লাহর কাছে দামি হওয়া যায়, আর যদি সুন্দর হয়ে তাকওয়া যদি না থাকে, নামাজি যদি না হতে পারেন, আল্লাহর নাফরমানি করে যদি বিদায় হন, এই জীবনের কোনো মূল্য নাই। বলছিলাম লোকমান হাকিম, উনি কালো কিন্তু ওনার দাম কত বেশি। উনার নামে আল্লাহ সূরা লোকমান নাজিল করলেন, আর লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু উপদেশ দিলেন, যে উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান হাকিমে লোকমান আলাইহিস সালামের এই কথাগুলো কোট করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করে দিয়েছে। এর মধ্যে বিশেষ কথা হলো লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম বলছেন, ও আমার সন্তান, তুমি শিরিক করবা না। কি করবা না? এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহকে বাদ দিয়া আর কারো পায়ে সিজদা করা যাবে না, কারো পায়ে এই মস্তককে অবনত করা যাবে না। নবী বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি যদি বলতাম, আমি বলতাম, ও নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। কিন্তু সেটা করা যাবে না। কেবলমাত্র স্বামীর মর্যাদা বোঝাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। স্বামীর আর নারীরা জাহান্নামে যাবেও এই একটা, বিশেষ করে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে স্বামীর সাথে অন্যায় আচরণ করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। ও মা বোনেরা, মা বোনেরা তো আছেন আজকে, আছে না? আছে তো আমার মা বোনেরা। এই জন্যে স্বামী সবার একরকম হবে না, সবার স্বামী একরকম ধনী হবে না। তাই বলে স্বামীর সাথে যদি আপনি আচরণ খারাপ করেন, সেই হিসাবে কিন্তু আপনার কপালে জান্নাত জাহান্নাম তো অবধারিত হয়ে যেতে পারে। আর স্বামীদের ওই কথা মাথায় রাখা দরকার যে আমার নবীর আদর্শ কোনটা। একটু পর পর নারীর গায়ে হাত তোলা, অথবা আপনি আপনার বিবাহ করে এনেছেন তার মানে তাকে আপনি গোলামের মতো আচরণ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেয় নাই। আপনি যে আচরণ করেন, আপনারও এই আচরণের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। সুতরাং দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
একদিন রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, তার মধ্যে ঘুম আইসা পড়ছে, উনি ঘুমায় গেলেন, সাগরে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবী আয়েশা দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, তো নবীজি নিজেই রুটি বানালেন, নিজেই গোশত পাকালেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ঘুম থেকে ওঠার পর দেখলেন এই অবস্থা, উনি রীতিমতো অবাক হয়ে গেলেন। আম্মা জান ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে আপনাদের? একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে তো? একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? আপনাদের কষ্ট হলে একটু আমার মাঝে মধ্যে বললেন, কথাটা বুঝতে পারছেন? কেবল তো খাওয়া দাওয়া শুরু করলেন। ইলিয়াস জেহাদি সাহেব আসতেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় বড় মানুষকে আপনারা পেয়েছেন, আমি তো ছোট মানুষ এখানে, আর অল্প সময় কথা বলবো আর কি। তো আপনাদের কষ্ট হলে আমার বলবেন, তাহলে আমি আস্তে ধীরে শেষ করবো। কুষ্টি এক জায়গায় গেলাম, তো সমাজের সাহেব বললো যে ভাই আপনি শেষ করেন বলে, কেন? আমাকে খুব ঘুম ধরতেছে। তো ঘুম টুম ধরলে বললেন, ঠিক আছে? হ্যাঁ, থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দেখি তো, একটু হাতটা উঠে নাড়া দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার দেখেন আমার নবীজি তিনি নিজেই রুটি বানালেন আর নিজেই তিনি গোশত পাকালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনার রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহর পরে পৃথিবীতে কার সম্মান? আমার নবীর সম্মান, ঠিক না? ঠিক। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি রুটি বানাচ্ছেন, তিনি গোশত পাকাচ্ছেন, কি সুন্দর। শুধু তো তাই না, ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়িতে যাওয়ার পরে কাজ আছে, বলে কাজ আছে, কাজ করতেছেন আমার নবী, বা বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম বালতিটা পড়ে গেল, ইহুদি এসে আমার নবীর গালে একটা কষায় থাপ্পড় মেরে দিলেন। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবী কি চরিত্র শিক্ষা দিয়েছেন, আমাদের চরিত্রটা কোথায় আজকে? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কে সার্টিফিকেট দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবী থাপ্পড়ের বদলে থাপ্পড় দিলেন না, নবীজি চলে গেলেন। ইহুদি চিন্তা করলো, অনেক লম্বা ঘটনা অনেক লম্বা করা আমার উদ্দেশ্য না, আমি ঘটনাগুলো 1-2 মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি, অনেক কথাই আমার বলার দরকার। কয়টা বলবো? সমাজে তো অনেক সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, ইহুদি তার মনে কাঁপন সৃষ্টি হয়ে গেল
যে কি হয়ে গেল, এত সুন্দর ব্যবহার কার, বাড়িতে গেল স্ত্রী, আমি থাপ্পড় দিলাম, উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল। আর স্ত্রী বলল চেহারা একটু বর্ণনা দাও। বর্ণনা দেওয়ার পরে স্ত্রী বলল, স্বামী চেনো নাই, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার গেলে থাপ্পড় দিছো, এই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে। লোকটা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কে? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়েছিলাম। নবীজি পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন একটা হাত নিয়ে আসছে, আরেক হাত কাইটা নিয়ে আসছে। আল্লাহু আকবার। মনে আর মানে নাই, বুঝতে পারি নাই আপনি যে রহমাতুল্লাহ আলামিন। এই হাত নিয়ে আমি কবরে যাব, আমি জাহান্নামে যাব, আমি সইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি, হাত তো দোষ করে নাই, দোষ তো তোমার অন্তরে ছিল, তোমার কালিমা পড়ো নাই, তুমি কোরআন তুমি বোঝো নাই, যার কারণে তুমি আমাকে চিনো নাই, বিদায় থাপ্পড়টা দিয়েছিলে। ইহুদি বলল, এত সুন্দর আচরণ আপনার কাছে আর দেরি করতে চাই না, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন হতে পারি, আল্লাহর পরে আমার মর্যাদা তা ঠিক, কিন্তু আয়েশা রে, তুমি তো আমার স্ত্রী, আমি তো তোমার স্বামী, আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করব না? আল্লাহু আকবার। কি ছিল চরিত্র, চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আচরণ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আমাদেরকে এক থাপ্পড় বলে আমরা 5টা ঘুষি মারি, ঠিক না? ঠিক। এবার ও তোর দল সব নিয়ে, আমার দল আমি নিয়ে যেতেছি, এরপরে শুরু হয় মামলা, একজনে হত্যা, আরেকজন সারা জীবন দেয়, নাকি বলেন? এই হচ্ছে আমাদের চরিত্র। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র যদি আপনি মেনে নিতে পারেন, এই অবস্থা আমাদের হতো না। আল্লাহ আমাদেরকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। বলছিলাম, আল্লাহর সাথে শিরক করা যাবে না। কি করা যাবে না? মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং শিরক থেকে আমরা বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা চূড়া শিরক নিয়ে আলোচনা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেদিকে যাব। তার আগেই আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতে আসলাম, যে নবীজি বললেন 5টা বিষয়ের আগে তোমরা 5টা সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে 1 নম্বর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবনকালকে তোমরা গুরুত্ব দাও। যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, তারা বৃদ্ধ হয়ে গেলে সেই ইবাদত যদি নাও করতে পারে, আল্লাহ সেই ইবাদতের সওয়াবটা, যেরকম নফল ইবাদত, অনেক সময় দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, এখন তো মসজিদে যাওয়া সম্ভব না, অনেক সময় বসে নামাজ পড়া অসম্ভব, তখন ইশারায় পড়লেন, তখন এই যে যৌবনকালে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধ বয়সে ওই সওয়াবগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে সায়দান করবেন কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, নিচে থাকবে তামা, 50টা হাজার বছর সেখানে মানুষ দাঁড়িয়ে থাকবে। আর যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে সেদিন সায়দান করবে। এই গেল এক। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে যদি মানুষ অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া ভালো লাগে না, যদি মানুষ অসুস্থ হয়ে যায়, নামাজ পড়তে আগের মতো শক্তি পায় না, চলাফেরা করতে পারে না, চাকরি করতে পারে না, খেত খামারে যেতে পারে না, গাড়িতে উঠতে পারে না, নিজে নিজে একা একা চলতে পারে না, মানুষের যখন জ্বর আসে অথবা অন্যান্য যে কোনো অসুস্থতার ভিতরে যখন মানুষ পড়ে যায়, তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত, তখন সেই ব্যক্তি টের পেয়ে যায়। সুস্থতা এত বড় নিয়ামত। এই যে খাচ্ছেন, রুচি, মুখে রুচি দান করছেন কি? এই তো গত নভেম্বরে এমন অসুস্থ হলাম, খেতে পারি না, প্রায় 3-4 দিন, টানা 3-4 দিন খাবার না খেয়েছিলাম। একটা অবস্থায় আমি শুধু চিন্তা করলাম, আল্লাহ, সুস্থতা কত বড় নিয়ামত, কমপক্ষে যে খাবার খেতে পারি এটাই তো আমার কত বড় নিয়ামত। যা খাই তাই তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। কি আর খাবো? খাবারই খেতে পারি না। তো এই যে নবীজি বললেন, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আল্লাহর এই দেওয়া নিয়ামত থেকে গনিমত মনে করো। 3 নম্বরে নবী বলছেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি থাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, যেথায় সেথায় টাকা পয়সা খরচ করবা না। কারণ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না। সবাইকে দেয় নাকি? আপনি ইচ্ছা করলে কি টাকা কামাতে পারবেন? না।
আবার অনেকের জন্ম থেকে সোনার চামিচ মুখে নিয়ে বড় হয়, বাপের সম্পদ খেয়ে সন্তান শেষ করতে পারে না, এমন ধনীও আছে না নাই? এমন ধনীও আছে। সুতরাং নবী বললেন, এই সম্পদ আল্লাহ তোমাকে দান করলেন, এই সম্পদের যত ব্যবহার তুমি করবা। টাকা পয়সা সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, এমন রোগ হতে পারে যে রোগ হলে পরে হসপিটালের বেডে আপনি শুয়ে থাকবেন, আইসিইউর বিল লক্ষ লক্ষ টাকা আসবে, জমি বিক্রি করে দিবেন, আপনার হাতে ভিক্ষার ফলে পর্যন্ত আল্লাহ উঠাই দিতে পারে কি পারে না? সেটা আল্লাহর, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। নবী বললেন 4 নাম্বার, ফরাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায়, ব্যস্ত হওয়ার আগে আল্লাহর গোলামি করো। কারণ মানুষ দিন যত যায় তত অবসর হয় না, তত ব্যস্ত হয়। কি হয়? আমার এক উস্তাদ ছিলেন প্রায় 7-8 বছর আগে, ওনার কাছে আমি হেদায়েত নাহু পড়েছি। হুজুর আমাকে বলতেন, আমাদের ক্লাসে বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কথার মিনিংসটা আপনারা বুঝেছেন? অর্থ বুঝছেন? আপনার 2 পাও, আপনি একা, এখন বিয়ে শাদী করেন নাই, এখন যেখানে মানুষ দিয়ে ঘুরেন, শুধু খেলাধুলা করতে, লুডু খেলতে খেলতে সারা রাত চলে যায়, র্যাকেট খেলতে খেলতে সারা রাত, ঠিক না ঠিক? আর যারা বিবাহিত এরা এত সহজে র্যাকেট খেলতে পারে না, এত সহজে লুডু খেলতে পারে না, বউ ফোন দিয়ে যেত, এত রাতে কই 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 গেছো, ঠিক না ঠিক বলেন? তখন 4 পাও একটু ব্যস্ততা বাড়ে, তখন এই 4 পাওয়ের দায়িত্ব আপনার নেওয়া লাগে। এখন যখন আবার আপনার সন্তান যখন হলো, এখন 6 পাও হয়েছে, আরেকটা হইলে এখন 8 পাও হয়েছে, আব্বু কই যাও, চকলেট আনবা, মজা আনবা, আইসক্রিম আনবা, চিপস আনবা, নানান ধরনের আবদার তার, ঠিক না ঠিক? এই তো জীবন। আর মানুষ যত দিন যায় তত তার কাজ বাড়ে বাড়ে আর বাড়ে, ভাবে যে এই তো 5 বছর বিদেশ থাকবো, টাকা কামাই পরে শেষ, কিন্তু না, এরপরে দেখে আরো ব্যস্ততা বেড়ে গেছে। যেদিন সেই ব্যক্তি কবরে চলে যায়, সেদিন সেই ব্যক্তি কবরে যাওয়ার পরে তার ব্যস্ততা শেষ, আর তাকে আর কারো প্রয়োজন হয়, আর কারো প্রয়োজন নেই। এখন কবরে গিয়ে কেউ বলবে না, আব্বা কেমন আছো, 2 লাখ টাকা দাও তো একটু মার্কেট করতে যাবো, আর কেউ বলবে না, বলবে? আর বলবে না। তখন দেখবেন অন্য জায়গা থেকে তার এই জিনিসগুলো, তার যা প্রয়োজন তা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। কারণ আল্লাহ কারো না কারো মাধ্যমে দুটো নিজাম রেখেই আল্লাহ দুনিয়া পরিচালনা করবেন।